আসসালামু আলাইকুম। সর্বশেষ প্রাপ্ত গুরুত্বপূর্ণ দুটি সংবাদ নিয়ে সাজানো হয়েছে আজকের বাংলা খবর। শুরুতেই শিরোনাম। সেতু ভবনে নাশকতার মামলায় আন্দালিব রহমান পার্থর 5 দিনের রিমান্ড মঞ্জুর। কোটা আন্দোলন ও সহিংসতা নিয়ে আবারও কঠিন বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা ও ভাঙচুরের মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগউদ্দিন বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক এই সংসদ সদস্যকে মহাখালীতে সেতু ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার জয়নুল আবেদিন নিশ্চিত করেছেন। পরে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আন্দালিব রহমান পার্থকে 10 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি নিয়ে বিচারক তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। শুনানিতে আন্দালিব রহমান পার্থের আইনজীবীরা আদালতকে বলেন, 2018 সালের পর থেকে তাদের মক্কেলের বিএনপি জামাতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই। সেতু ভবনে নাশকতার সঙ্গে তার সংশ্লিষ্টতার প্রশ্নই ওঠে না। শুনানির এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ আদালতকে বলেন, রাজনৈতিক জীবনে তিনি অনেকের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছেন। তিনি বাংলাদেশে ইতিবাচক রাজনীতি করেন। তার সঙ্গে কোনো অন্যায় আচরণ হলে তা অন্য যারা ইতিবাচক রাজনীতি করেন তাদের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। এদিকে গত মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে প্রায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজধানীর ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে 641 জনকে। গত 8 দিনে প্রায় সারা দেশ থেকে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 4500। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশের জন্য সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময়ে বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও সব ধরনের সহিংসতার নিন্দা জানায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিলার বলেন, প্রথমত বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি স্পষ্ট করে জানান দিয়েছি। ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। জরুরি দায়িত্বে আওতামুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় ঢাকা থেকে অনুমতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের কনসুলার সহ অন্যান্য সেবা দেবার জন্য দূতাবাস খোলা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বলছি, যদি কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হন, কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, তাহলে তারা যেন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করছি। অবশ্যই নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন নরসিংদী জেলা কারাগার থেকে কয়েদি ও জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।